আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকে অন্যরকম একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। ঈদের ছুটিতে যখন কাজিনরা বেড়াতে আসে তখন অন্যরকম ভাবে সময়টা পার করার চিন্তা করলাম। এজন্য বসে না থেকে ভাবলাম বাড়ির আঙিনাটা যদি কিছু ফুল দিয়ে সবাই মিলে ফুটিয়ে তোলা যায় তাহলে কেমন হবে ব্যাপারটা। তাই বাগিনা আর নানাকে নিয়ে নেমে পড়লাম। আসলে কিছুদিন আগেও আমরা ঘরের সামনে কিছু আর্টিফিশিয়াল ফুল লাগিয়েছিলাম, যা বেশি দিন টিকে নাই। তাই ভাবলাম এবার কিছু ফুল গাছ লাগাই। এজন্য ফেনী থেকে কয়েকটি গোলাপ ফুল গাছ ও মাধবীলতা ফুল গাছ নিয়ে আসলাম। তারপর আমরা এক এক করে গর্ত করে ফুলগুলো লাগাতে শুরু করলাম। আসলে বাড়ির খালি জায়গাগুলো খালি না রেখে যদি কিছু ফুল গাছ অথবা ফল গাছ লাগাই তাহলে যেমন বাড়ির আঙিনাটা ফুটে উঠবে, সাথে আপনার বিকেল বেলার মুহূর্তটা যখন বাড়ির সামনে দাঁড়াবেন তখন দেখবেন আপনার মনটা অনেকটাই ফ্রেশ ফ্রেশ অনুভব হবে। এরপর ফুলগুলো আমরা সবাই মিলে হাত লাগিয়ে সহজে লাগিয়ে ফেললাম। লাগানোর পর সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার করলাম যাতে দেখতে অনেকটা ভালো লাগে। ফুল লাগানো শেষে আমরা ফুলগুলোতে কিছু পরিমাণ পানি দিলাম। আলহামদুলিল্লাহ, ফুল লাগানো কমপ্লিট হওয়ার পর ফাইনাল লুকটা একবার দেখুন তো কেমন লাগতেছে। ফুল লাগানোর শেষে যখন গরমে ক্লান্ত হয়ে পড়লাম তখন চিন্তা করলাম কি খাওয়া যায়। হঠাৎ মাথায় আসলো মাথার উপরে তো নারিকেল গাছ আছেই, তাহলে আর চিন্তা কিসের, নানা তো গাছে উঠতেই পারে। আমরা যখন নানার দিকে তাকালাম, নানা থাকতে নাতিদের কোনো চিন্তাই নাই। বন্ধুরা, কাজ করতে করতে একদম গরমে অতিষ্ঠ হয়ে পড়ছি, তাই নানাকে উঠাই দিলাম ডাব গাছে। এখন ডাব খাবো আমরা, চলুন আমরা এনজয় করি। তখন সাথে সাথেই নারিকেল গাছে উঠতে লাগলো। নানা অনেক কষ্ট করে খুশি মনে নারিকেল গাছে উঠেই নানা মজার ছলে নিজেই প্রথমে একটা নারিকেল খেয়ে নিল। মাশাআল্লাহ, আমাদের কাকার গাছের ডাবগুলো খেতে অনেক স্বাদ। আমার নানা আমাদেরকে রাখি উপরে ডাব খাই ফেলতেছে, কি করতাম বলেন তো। এরপর আম্মুর জন্য কিছু নারিকেল পাতা সংগ্রহ করলাম যাতে আম্মু চাও তৈরি করে বাড়ির কাজে ব্যবহার করতে পারে। কাজের ফাঁকে আমার বোন আমাদের জন্য কিছু আম কেটে নিয়ে আসে। আমরা খুব মজা করে আমগুলো খেলাম। এরপর আমরা দেখলাম নানা গাছের উপর থেকে নারিকেলগুলো ফাটলো, সাথে সাথে নারিকেলগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম। আনার পর নারিকেলগুলো পরিষ্কার করে আমার ভাগিনা ও নানা মিলে ডাবগুলো কাটতে শুরু করলো। কাটার পর সবাই মিলে একসাথে খাওয়ার জন্য প্রস্তুত হই। আসলে সবাই মিলে যে কোনো কিছু খাওয়ার মজাই অন্যরকম। আলহামদুলিল্লাহ, এই গরমের মাঝে যখন নারিকেলের পানি মুখে দিলাম তখন নিমিষেই ক্লান্তি দূর হতে শুরু করলো। নারিকেল খাওয়া শেষ করে সবাই মিলে চলে গেলাম পুকুর ঘাটে গোসল করতে। এরপর একে একে সবাই ছোটবেলার মতো পানিতে ঝাঁপ দেওয়া শুরু করলাম। তার সাথে সাথে কিছুক্ষণ সাঁতার কাটলাম, যা নিমিষেই পুরো দিনের ক্লান্তি দূর করে দিল। প্রিয় ভালোবাসার ভাই বোনেরা, আজকের ব্লগটি কেমন উপভোগ করেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ারের অনুরোধ থাকবে। এমন ভিডিও পেতে ফলো দিয়ে রমজান ভাই পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।